নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্যাংক নিফটি নিয়ে, তার আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে নিফটি নিয়ে। কি বলেছিলাম? যে রেঞ্জ বাউন্ড টাইপের মুভ দেখতে পাবেন সোমবার দিন। তাই দেখতে পেয়েছেন রেঞ্জ বাউন্ড টাইপের মুভ। তার সঙ্গে আর কি বলেছিলাম, যে একটা ভালো মুভ দেখতে পাবেন যদি দেখা যায় যে এই সুইং লো গুলো ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তলার দিকে কিন্তু 24,350-এর কাছাকাছি পর্যন্ত পড়তে পারে। আজকের দিনে তাই ঘটেছে। গ্যাপ ডাউনে খুলেছে এবং তলার দিকে লো করেছে হচ্ছে 24,360-62 এই জায়গাটা। পরে এখান থেকে কি করেছে, স্ট্রেট মুভ হয়েছে, কোনো রকম টেকনিক্যাল মুভ কিন্তু পাওয়া যায়নি। যারা অপশন বাইং করেন, টেকনিক্যাল সেট আপ লাগেই, কারণ মোমেন্টামের জন্য। এখান থেকে মোমেন্টাম দেখতে পাওয়া গেছে এবং সুন্দর ট্রেড বেরোতো। এই যে মুভটা দেখতে পেয়েছেন প্রায় 200 পয়েন্টের, এই মুভটার মধ্যে প্রায় কিছু না হলেও 70 পয়েন্ট কিন্তু অপশনে কামানো সম্ভব ছিল, কিন্তু টেকনিক্যাল কোনো রকম মুভ নেই। তো সুতরাং এখানে কিন্তু বসে বসে দেখা ছাড়া আজকের দিনে কিন্তু কোনো কাজ নেই। ফাইনালি রেঞ্জ বাউন্ড হবে সেটা কিন্তু জানাই ছিল। আর মর্নিং এর দিকে মুভমেন্টাম পেয়ে গেলে বেলার দিকে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে। তো সেই হিসাবেই কিন্তু এখান থেকে কি করা হয়েছিল, মর্নিং এর মুভমেন্টামটাই মিস হয়েছিল, যেহেতু টেকনিক্যাল কোনো মুভ ছিল না। তারপর থেকে ঠিক এই জায়গাটাতেই একটা শর্ট করা সম্ভব হয়েছে, এই জায়গাটাতে। তারপরে আর একটা শর্ট করা গেছে এই জায়গাটাতে, একবার শর্ট করে এখান থেকে 20-22 পয়েন্টের মতন পাওয়া গেছিল। আর এই শর্টটা করে 17 পয়েন্টের মতন পাওয়া গিয়েছিল। এর ছাড়া কিন্তু বিশেষ কিছু অপশন বায়ারদের জন্য আজকের দিনে নিফটিতে কিছু ছিল না। ব্যাংক নিফটিতে তো আজকের দিনে তলা থেকেই উপরের দিকে মুভ হয়েছে, কিন্তু এখানেও তাই, এখানেও কিন্তু কোনো রকম টেকনিক্যালি মুভ নেই। সুতরাং ব্যাংক নিফটিতে আর কিন্তু কাজ করাও সম্ভব হয়নি আজকের দিনে। এখানে যদি মুভটা দেখেন, সেটা হচ্ছে বাজেটের আগের দিন। তো বাজার এরকমই রেঞ্জ বাউন্ডের মধ্যে শান্ত থাকবে, এটাই কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল। আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। কালকের দিনের জন্য মর্নিং এ যদি দেখেন, যে বাজেট সেশন শুরু হবে হচ্ছে 11টা থেকে 1টা, এই পিরিয়ডটার মধ্যে। এই সময় ভোলাটিলিটি দেখবেন কখনো উপরে কখনো তলায়, এই সময়টার মধ্যেই ঘটতে থাকতে পারে। এছাড়া যদি টেকনিক্যাল মুভের কথা বলেন, টেকনিক্যাল মুভ কিন্তু ঠিক এইখানে, যদি নিফটির কথা বলেন, নিফটিতে আপনি কিন্তু পাবেন না। সেই কারণ এখানে রেঞ্জ বাউন্ড টাইপেরই টেকনিক্যাল মুভ হিসেবে দেখাচ্ছে। ব্যাংক নিফটিতেও কিন্তু তাই। ব্যাংক নিফটিতেও কিন্তু খুব বড় মুভ কালকের দিনে টেকনিক্যাল অনুযায়ী হবে না, কিন্তু হতেই পারে। যে বাজেটের সেশন যেহেতু আছে 11টা থেকে 1টা, এই সময়টার মধ্যে যে কোনো একটা আপওয়ার্ড মুভ বা তলায় ডাউনওয়ার্ড মুভ আপনারা কিন্তু পেতে পারেন। সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না, কারণ টেকনিক্যালি কোন রকম সিগন্যাল ছাড়াই কিন্তু কালকের দিনে ওই পিরিয়ডটার মধ্যে বাজার চলবে। এবার ফাইনালি যদি দেখেন, বাজারের মধ্যে একটা রেঞ্জ ক্রিয়েট করেছে। বাজার একটা যে রেঞ্জের মধ্যে আজকে সারাদিন ধরে চলেছে, তার যদি একটা অ্যানালিসিস করা যায়, তাহলে তলায় হচ্ছে সুইং লো এইখানে, আর সুইং হাই হচ্ছে ঠিক এইখানটাতে। তার মানে এই রেঞ্জটার মধ্যে যদি বাজার কোনোভাবে খোলে, গ্যাপ আপেই খুলুক ছোটখাটো, বা গ্যাপ ডাউনেই খুলুক, বা ফ্ল্যাট খুলুক, খোলার পর 10-15টা মিনিট 20টা মিনিট ওয়েট করবেন। আর তলার দিকে যদি দেখেন যে ঠিক 24,460-65 এই জায়গাটা যদি ব্রেক না করে, তাহলে এখানে যদি রিভার্সাল পান, তো রিভার্সাল প্লে করতে পারেন উপরের দিকের জন্য। টার্গেট কিন্তু আপনারা এতটাই রাখতে পারেন, যেটা হচ্ছে 24,543 এই জায়গাটার কাছাকাছি। তো মর্নিং হয়তো মোমেন্টাম পেয়ে যাবেন, সেক্ষেত্রে প্লে করা যেতে পারে ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড। বা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে উপরে দিয়ে গেছে বা গ্যাপ আপে খুলেছে, কিন্তু উপরের দিকে আর 24,543-45 বা 50 এই জোনটা ব্রেক করে সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে এখানে যদি রিভার্সাল সাইন পান, তো একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড নিতে পারেন। টার্গেট থাকবে এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,460-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই লেভেলটার উপরে সাস্টেন করে গেছে, মর্নিং এই সকালবেলা 9টা 15 সময় খুললেও দেখলেন যে গ্যাপ আপে খুলেছে এবং 24,550 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 24,600 এবং এখানে এসে দেখতে হবে মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে, তাহলে আরো কিন্তু 50 পয়েন্টের জন্য প্লে করা যেতে পারে। সেক্ষেত্রে 24,650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আদারওয়াইজ কি হবে, যে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু প্লে করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি, বা এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,450, এই যে জোনটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে তলার দিকে আপনারা কিন্তু আবার 24,350 পর্যন্ত মোমেন্টাম দেখতে পারেন। এছাড়া কিন্তু মর্নিং সেশনে আর কিন্তু কোনো ট্রেড বেরোবে না। 11টা থেকে 1টা পর্যন্ত কিন্তু সাবধান হয়ে যাবেন, কারণ ওই সময়ের মধ্যে ট্রেড নিতে যাবেন না। যারা বিগিনার্স আছেন বা যারা টেকনিক্যালটা মেনে কাজ করেন, তারা কিন্তু কোনোভাবেই সকালবেলা যদি ট্রেড স্ক্যালপিং এ বেরিয়ে যায়, সেই টিকুনি ট্রেড করতে পারেন। এর বাইরে কিন্তু কোনো রকম ধরনের ট্রেড করতে যাবেন না, কারণ আনসার্টেন মুভ থাকবে। একটা 5 মিনিটের ক্যান্ডেলে দেখলেন যে আনসার্টেন মুভ উপরের দিকে হয়ে গেল, আবার একটা 5 মিনিটের আনসার্টেন মুভ দেখলেন যে তলার দিকে হয়ে গেল। সেখানে মুভটাই আপনারা ধরতে পারবেন না, যখন তখন যা ইচ্ছা কিন্তু করতে পারে বাজার। বা স্ট্রেট মুভ হয়ে গেল, অনেকটা বেড়ে গেল, তখন হয়তো মনটা খারাপ হয়ে গেল। এটাও কিন্তু করতে পারে, কিন্তু কালকের দিনটা যেহেতু টেকনিক্যাল মেনে চলার দিন নয়, সুতরাং কালকের দিনে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভোলাটিলিটি বাড়বে। সুতরাং 11টা থেকে 1টা 1:30 পর্যন্ত কিন্তু মুভমেন্ট, আনএক্সপেক্টেড মুভ হতে পারে। সুতরাং সেই মুভটা কিন্তু ক্যাপচার করা হয়তো সম্ভব হবে না। সেকেন্ড হাফে যদি দেখা যায় যে স্পিচের পর যদি দেখা যায় যে বাজার একটা প্যাটার্ন ওয়াইজ একটা লেভেল তৈরি করেছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড করা যেতে পারে। আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন, তারা কিন্তু কালকের দিনে বিরত থাকবেন।
এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন, তো ব্যাংক নিফটিতেও একটা রেঞ্জ বাজার তৈরি করেছে। যদি দেখেন যে ঠিক এইখানে একটা ছোট রেঞ্জ, এখান থেকে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে উপরের দিকে 52,328, আর তলার দিকে যদি দেখেন তাহলে সেটা হচ্ছে 52,168। মর্নিং এ যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে আর এই জোনটা ব্রেক করেনি, সেক্ষেত্রে দেখবেন আবার উপরের দিকে চলে গেছে। আবার যদি একটা বড় জোন যদি টানেন, সেটা হচ্ছে ঠিক এই সুইং হাইটা আর এই সুইং লোটা, এটা যদি জোন হিসাবে ধরেন, তাহলে গ্যাপ আপ যদি খোলে আর এই জোনটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 52,430, যদি ব্রেক না করে, তাহলে তলার দিকে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর তলায় আসবে। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করবেন। তার মানে এই নয় যে এখান থেকে আপনাদের ডাইরেকশন ঠিক আছে, ট্রেডটা ধরেছেন এবং তলার দিকে টার্গেট রেখেছেন 52,170 এর জন্য বসে আছেন। কিন্তু যদি দেখেন যে উপর থেকে তলায় এসছে, মাঝপথে গিয়ে আটকে গেছে, তারপর নয় সৃষ্টি করেছে, ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেডের মধ্যে প্রফিট পাবেন না। সুতরাং মোমেন্টামটাকে ফলো করার চেষ্টা করবেন, তবেই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। আদারওয়াইজ ট্রেড কিন্তু এই জোনগুলোর মধ্যে করতে যাবেন না। ফাইনালি যদি দেখা যায় যে সেকেন্ড হাফে যদি দেখেন যে 52,450, এই যে জোনটা আছে 52,430, 35, 50, এই জোনটার উপরে যদি দেখেন যে সেকেন্ড হাফে উপরের দিকে সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড পাবেন। এবং টার্গেট হিসাবে আপনারা 52,500, 550, 600 বা আরো বেশি পেতে পারেন, কারণ ট্রেন্ড যেদিকে থাকবে সেই দিকেই কিন্তু মুভ হয়ে যাবে। কিন্তু বাজেট সেশন চলার সময় এখানে কিন্তু ট্রেন্ড কোনো রকম সেট থাকবে না। সুতরাং কি হবে, উপরের দিকে হয়তো দেখছেন বা মুভ হয়েছে বা টেকনিক্যালি মুভ কোনো কারণে হয়েছে, এবং উপরের দিকে যেতে যেতে হঠাৎ দেখলেন তলায় পড়ে গেল, বা তলার দিকে মুভ হওয়ার জন্য টেকনিক্যাল প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু দেখলেন যে হঠাৎ উপরের দিকে চলে গেল। এরকম কিন্তু যতক্ষণ বাজেট সিরিজ চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘটতেই পারে। সুতরাং ওই টাইমটাকে কিন্তু অ্যাভয়েড করে তবেই কিন্তু কাজ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু কালকের দিনে বাঁচতে পারবেন। আদারওয়াইজ কালকের দিনে লস লেগে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকবে। তারা বাজেট সেশন বা কোনো এক্সট্রা কোনো ইভেন্টের জন্য ওয়েট করেন, ওয়েট করে একটা তুক্কা লাগান, তারা তো ট্রেড করবেনই জানি, কিন্তু সেই ট্রেড গুলো করে কখনো কোন দিন আপনারা প্রফিট পাবেন, কোনো কোনো দিন প্রফিট পাবেন না। এটাই হচ্ছে সাধারণ ব্যাপার, এবং আলটিমেট ক্যাপিটালটা যে লস হয় সেটাও কিন্তু আপনারা জানেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটার তলায়, মর্নিং এই দেখলেন যে 52,160, 62 এই লেভেলটার তলায় গ্যাপ ডাউনে খুলেছে, কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 51,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেয়ে যেতে পারেন। এবং এই যে মুভটা যতক্ষণ পর্যন্ত থাকবে বা মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু প্লে করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন, তারপরে কিন্তু আর কোনো ট্রেড নিতে যাবেন না টেকনিক্যালি। আর যদি দেখা যায় যে মর্নিং সেশনেই ফ্ল্যাট খুলেছে, খোলার পর একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, তাহলে বাজেট সেশনটাও কিন্তু কমপ্লিট হতে দেবেন। কারণ একটা কালকের প্রবণতা এরকমই থাকা উচিত যে সকালবেলার দিকে দেখবেন যে 9টা 15 20 পর যখন মার্কেট চলবে, তখন হয়তো আনসার্টেন মুভ হয়তো 5-10 মিনিটের জন্য হতে পারে। তারপর দেখবেন যে একটা রেঞ্জের মধ্যেই বাজার ঘোরাঘুরি করছে। 11টার সেশনের সময় দেখবেন যে হঠাৎ একটা জাম্প করলো, তলার দিকেই বলুন বা উপরের দিকেই বলুন, তারপর একটা ভোলাটিলিটি তৈরি করলো বাজার, করার পর সেকেন্ড হাফে যখন দেখলেন যে ট্রেন্ডটা সেট হয়ে গেল, সেই অনুযায়ী কিন্তু মুভ দিল। সুতরাং কালকে মর্নিং এ যদি স্ক্যাল্পিং আকারে ট্রেড পাওয়া যায় সেটা করা ভালো। আদারওয়াইজ যদি দেখেন যে ট্রেড পাচ্ছেন না, তাহলে কিন্তু 11টা থেকে 1টা এটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একটার পর যদি ট্রেন্ডটা সেট হওয়ার পর যদি টেকনিক্যালি কোনো রকম মুভ দেয়, তবেই কিন্তু কালকের দিনে ট্রেড হবে। আদারওয়াইজ কিন্তু কালকের বাজারটাকেও অ্যাভয়েড করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।